ভারতের দায়িত্বশীল নেতারা, বিশেষভাবে বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলাদেশ নিয়ে আপত্তিকর, উস্কানিমূলক ও অসম্মানজনক মন্তব্য করে চলেছেন। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, অনুপ্রবেশকারীদের ভ্যাকসিন নয়, গলা ধাক্কা দেয়া হবে। বাংলাদেশ নিয়ে আপত্তিকর মন্তব্য করতে পিছিয়ে নেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডিও। 2020 সালে হায়দ্রাবাদের সন্ত রবিদাস জয়ন্তী পালন অনুষ্ঠানে দেশটির বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন, নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হলে অর্ধেক বাংলাদেশ খালি হয়ে যাবে। কট্টর হিন্দুত্ববাদী এই বিজেপি নেতা বলেন, ভারতের নাগরিকত্ব পেতে অর্ধেক বাংলাদেশী ভারতে চলে আসবে, তখন ওদের দায়িত্ব কে নেবে, রাহুল গান্ধী নাকি কেসিআর? চরমপন্থী রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নেতা রাজ ঠোকরে বলেছেন, ভারত কোনো ধর্মশালা নয়, এখান থেকে বাংলাদেশি ও পাকিস্তানিদের তাড়িয়ে ছাড়া হবে। দেশ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতরণের দাবিতে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে দলটি এই জনসভার ডাক দিয়েছিল। বাণিজ্যিক মহানগরী মুম্বাইয়ের মিছিল ও সমাবেশে লক্ষাধিক মানুষ অংশ নেয়। পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে এসে আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত খাবারের অভাব রয়েছে, সে দেশে বহু মানুষ নিজের রাষ্ট্রে অভুক্ত থাকে, ফলে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে 2 শতাধিক আসন পেয়ে সরকার গঠন করা হবে, ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হবে। এমন মন্তব্যের কড়া জবাব দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। গণমাধ্যমকে তিনি বলেন, অমিত শাহর বাংলাদেশ সম্পর্কে ধারণা নগণ্য। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়, বরং দুর্ভাগ্যজনক ও বিভ্রান্তকর। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং দুর্ভাগ্যজনক ও বিভ্রান্তিকর। যেখানে বাংলাদেশ ভারত সম্পর্ক এত গভীরে পৌঁছেছে, তার এই মন্তব্য নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। আব্দুল মোমেন আরও বলেন, পৃথিবীতে এমন জ্ঞানী লোক আছেন যারা দেখেও দেখেন না, জেনেও জানেন না। তবে তিনি যদি তেমনটি বলে থাকেন, তাহলে আমি বলবো, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। আমাদের দেশে এখন কেউ না খেয়ে মরে না, এমনকি দেশের উত্তর পূর্ব প্রান্তেও ক্ষুধার জন্য হাহাকার নেই। অনেক সামাজিক সূচকে ভারতের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশের প্রায় 90% মানুষ মোটামুটি ভালো শৌচাগার ব্যবহার করে, ভারতের 50%-এরও বেশি লোকের সেই শৌচাগার নেই। বাংলাদেশে শিক্ষিত লোকের চাকরির ঘাটতি রয়েছে, স্বীকার করি, তবে দেশে স্বল্প শিক্ষিত মানুষের চাকরির ঘাটতি নেই। তিনি বলেন, ভারত থেকে এসে এখানে 1 লাখেরও বেশি মানুষ বাংলাদেশে কাজ করছেন, জীবিকার অন্বেষায় আমাদের ভারতে যাওয়ার দরকার নেই। বাংলাদেশ নিয়ে তির্যক মন্তব্য অমিত শাহের নতুন নয়। বিজেপি সভাপতি থাকাকালে 2018 সালে রাজস্থানের এক জনসভায় তিনি ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের উই পোকার সাথে তুলনা করে দাবি করেন, এক এক করে তাদের সবার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। অমিত শাহের মন্তব্যের জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া সাহসী উচ্চারণ। জনগণ এটাকে ভালোভাবে নিয়েছে। অনেক সময় জোরালো প্রতিবাদে জনগণের আস্থা ও সমর্থন বৃদ্ধি পায়। যদিও এক যুগ ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল অনেকটা নতজানু। তিস্তার পানি বন্টন সহ অনেক দ্বিপক্ষীয় ইস্যু আজও অমীমাংসিত। রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারতের ভূমিকা বাংলাদেশের অনুকূলে নয়। সীমান্তে বাংলাদেশি হত্যা রোধে বাংলাদেশের জোরালো কোনো প্রতিবাদ নেই, শক্তিশালী ভূমিকাও নেই। আয়তনের দিক দিয়ে ভারতের চেয়ে বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশেও বাংলাদেশের মানুষকে খাটো করে দেখার সুযোগ নেই। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আমরা কোনোদিনও ভুলতে পারবো না। সুতরাং যে সরকার বাংলাদেশি সরকার গঠন করে, ভারতের সাথে তারা বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর। সেক্ষেত্রে বাংলাদেশ নিয়ে ভারতীয় নেতাদের অসম্মানজনক মন্তব্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরাতে পারে। বৈদেশিক সহযোগিতা নিয়ে হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে, কারণ যে কোনো সময় আসাম ও পশ্চিমবাংলা থেকে পুশিন করা হতে পারে। তখন রোহিঙ্গা সমস্যার চেয়ে আরও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ভারতীয় নেতাদের বক্তব্য এর ইঙ্গিত বহন করে। সুতরাং সময় থাকতে বাংলাদেশকে সাবধান হতে হবে।